আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার এপিসোড ১৬-১৭ এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি সিনিয়র তার রাজ্যে আবারও ফিরে যাচ্ছিল এবং প্ল্যান করছিল তার পাগল ভাইয়ের সঙ্গে প্রিন্সেসের যেভাবেই হোক বিয়ে দেবে। এরপরে জিউলিং এর বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দেবে। এদিকে জিউলিং দেরি করে বাড়িতে ফিরছিল জন্য রঙেও তার উপরে রেগেছিল। জিউলিং তার রাগ ভাঙায় আর এরপরে তার হাতের ক্ষততে মলম লাগিয়ে দিচ্ছিল। রঙেও তাকে জিজ্ঞাসা করে, ওই ছেলেটা বলছিল তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি কি সত্যি চলে যাবে? জিউলিং তখন তাকে বলে সে তাকে ছেড়ে কোথাও যাবে না। এটা শুনে সে একটু স্বস্তি ফিরে পায়। এভাবেই দেখতে দেখতে আবারও নতুন বছর চলে আসে। তারা সবাই কেমন আছে এই সব কিছু লিখে জিউলিং হানসেং এর কাছে চিঠি পাঠিয়েছিল। এখন তাদের সঙ্গে আরেকটা নতুন সদস্য ছিল যার নাম হলো চেনবি। এই মেয়েটাকে সিনিয়র জিউলিং এর সুরক্ষার জন্য রেখে গিয়েছিল, কিন্তু সে খুব একটা কথা বলে না, বিশেষ করে জাম্পিং এর সাথে একটুও কথা বলে না। তারা তিনজন বসে পিঠা তৈরি করছিল আর গল্প করছিল। রাতে একটা কালো পোশাক পরা মেয়ে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে খুন করে বেড়াচ্ছিল। এটা আসলে জিউলিং ছিল যে কিনা ছদ্মবেশ ধরে রাতে তার লোকদের সাহায্যে এসব করে বেড়ায় আর দিনে কঠোর পরিশ্রম করে রংইউ এর জন্য তার সিনিয়রের দেখানো নিয়ম অনুযায়ী ঔষধ তৈরি করে। শহরে এত খুন হচ্ছিল জন্য বিষয়টা মানুষদের কাছে এখন আতঙ্কে পরিণত হয়েছিল। মন্ত্রী এ বিষয়ে অনেক চিন্তিত ছিল এবং ক্রাউন প্রিন্সকে এ বিষয়ে জানাচ্ছিল। তখনই সেখানে জেনারেল অর্থাৎ তার আঙ্কেল আসে এবং বলে শহরে যে এত খুন হচ্ছে এই বিষয়ে তার কাউকে সন্দেহ হয় কিনা। ক্রাউন প্রিন্স বলে আমার একজনকে সন্দেহ হচ্ছে, আপনি চাইলে এই বিষয়টা ইনভেস্টিগেট করে দেখতে পারেন। এদিকে জিউলিং ফাইনালি রংইউর জন্য অ্যান্টিডোট তৈরি করে ফেলেছিল। সে এই ঔষধ 5 পিস তৈরি করেছিল যেটা রংইউকে প্রতিদিন একটা করে খেতে হবে। এই ঔষধ একটু পাওয়ারফুল যেটা খেলে রংইউ এর শরীর দুর্বল হয়ে যেতে পারে। এজন্য সে জাম্পিংকে বলে এই 5 দিন যেন সে সবসময় তার পাশে থাকে। জিউলিং তাকে প্রতিদিন ঠিকমতো ঔষধ খাওয়াতে শুরু করে। আজ 5ম দিন ছিল কিন্তু রংইউ এর এখনো ঘুম ভাঙেনি। জিউলিং সবসময় তার পাশে থেকে তার খেয়াল রাখছিল। তখনই রাতে তাকে কেউ একজন ডাকতে আসে আর সে জাম্পিংকে বলে রংইউ এর খেয়াল রাখতে। চেনবি তাকে বলে তার বান্ধবী তার সঙ্গে দেখা করতে এসেছে। তখন সে তার বান্ধবীর সঙ্গে গিয়ে দেখা করে আর তার বান্ধবী তাকে একটা গোপন চিঠি দেয়। ক্রাউন প্রিন্স তাকে বলছিল এখন তাদের রাজ্যে অনেক বেশি কড়া পাহারাদারি চলছে। কিছুদিনের জন্য জিউলিং যেন একটু শান্ত থাকে আর ক্রাউন প্রিন্সের হুকুমের অপেক্ষায় থাকে। তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করছিল এখন রংইউ এর সাথে তার সম্পর্ক কেমন যাচ্ছে। এদিকে রংইউ এর ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার আগের সবকিছু মনে পড়ে যায় আর সে সুস্থ হয়ে যায়। সুস্থ হবার পরেও অসুস্থ থাকাকালীন সবকিছুই তার মনে ছিল। সে ঘুমন্ত জাম্পিংকে ডাকে না আর একাই তার ঘরে বেরিয়ে যায়। সে জিউলিং এর ঘরের বাহিরে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। জিউলিং তার বান্ধবীকে বলছিল রংইউ এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। তার মন চায় সব সময় তার কেয়ার করতে আর তাকে প্রোটেক্ট করতে। রংইউ তার প্রাণ বাঁচিয়েছে, সে জানে না তার ঋণ সে কিভাবে শোধ করবে।